আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার গরুকে মূলত আমি কখন কখন খড় দিই এবং খড়ের সাথে আরও অন্য উপকরণ কী দিই এটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি মূলত 12টার দিকে আমি খড়গুলো কেটে নিই সুন্দর করে জাতি দিয়ে, এবং এই জাতি দিয়ে কাটার ফলে গরুটা ভালো খায় এবং যত ছোট করে কাটা যায় গরুটা তত ভালো খেতে পারে। এই জন্য আমি মূলত দুপুরবেলা ছোট ছোট করে কেটে সুন্দর করে বস্তাতে রেখে দিই, কারণ দুপুরের আগে এটা করে থুই, বিকাল পরে এটা দিলে ভালো হয়। তো আমি মূলত নামাজ কালাম পড়ে এসে গরুকে খেতে দিচ্ছি, এবং এখানে অল্প করে খেতে দেবো, কারণ আমি 30 মিনিট পর পর গরুকে খেতে দিই, কারণ গরু ওটা নষ্ট করে না, সবটা খেয়ে ফেলে, তারপরে আমি আবার দিই। তো এটার পরে আমি সুন্দর করে গরুকে খোল এবং আপনার হলো পানি দিয়ে মিশ্রণ করে এগারা ধুয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পরে এটা সুন্দর করে ভিজায় যায় এবং জিনিসটা পোয়ালের সাথে মাখায় দিলে, কিংবা খড় যেটাই বলেন, মাখায় দিলে ভালো খায়। তো আমি মূলত এখানেই সুন্দর করে রেখে দেওয়া হয় নাড়িতে। তো এখন আমি মূলত এটা দিয়ে মাখায় দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এটা সেটা সেটা দিয়ে সুন্দর করে পোয়ালটা মাখায় দিচ্ছি। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে গরুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে আপনাদের গরু অবশ্যই সুস্থ থাকবে এবং ইনশাল্লাহ মোটাতাজা হওয়ারও বৃদ্ধি পাবে। অবশ্যই দানাদার তো দিতে হবে, কিন্তু এর ফলেও আপনার একটা কি বলে, আপনার যেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অবশ্যই সব জিনিস কিন্তু ভালো হয় এবং ভালো থাকে। সেটা গরুর গরুর ক্ষেত্রে একই জিনিসই, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার সব জিনিস ভালো হবে এবং ইনশাল্লাহ আপনি প্রফিটটা ভালো পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।